আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা তো ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছে। আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ চতুর্থ পত্র, তো এই টপিকটি নিয়ে। তো তার ধারাবাহিকতায় তোমাকে যেটা করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো শুরু করি আমাদের আজকের টপিকটি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সরকারি নাম কি? এটার উত্তর হবে বাংলাদেশের সরকারি নাম, এটা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। রুসুকারটা হবে না, এটা মাঝে মাঝে সফটওয়্যার জনিত সমস্যার কারণে এরকম হয়ে থাকে। তো আমি ওটা এখানে আপডেট করে দেব। যাই হোক, 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের কোন কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে? এটার উত্তর হচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে। এই রুসুকারটা কাটা যাবে। হ্যাঁ, ওকে। তো এরপর হচ্ছে ছিটমহল কি? তো উত্তর হচ্ছে ছিটমহল হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অন্য কোনো রাষ্ট্রের একটি ছোট এলাকা, যেখানে প্রতিবেশী রাষ্ট্রের আইনগত অধিকার থাকে না। 4 নম্বর হচ্ছে, বাংলাদেশের পৌরসভা কতটি? তো এটার উত্তর হচ্ছে বাংলাদেশের পৌরসভা 330টি। 5 নম্বর হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি? তো এটার উত্তর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা। 6 নম্বর, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? তোমরা সকলে জানো রাঙ্গামাটি জেলা। তো বাংলাদেশের 2টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম হচ্ছে চাকমা ও সাঁওতাল। বাংলাদেশের ভূপ্রকৃতি প্রকারভেদ হচ্ছে, তোমরা সকলে জানো, 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, দ্বিতীয়টা হচ্ছে প্লাইস্টোসিনকালের সোপানসমূহ, 3 নম্বরটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবনভূমি। তো 9 নম্বর হচ্ছে, গড় বার্ষিক বৃষ্টিপাত কত বাংলাদেশের? তো বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। 10 নম্বর হচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে কোন অক্ষরেখা অতিক্রম করেছে? এটা তোমরা সকলেই জানো যে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। 11 নম্বর হচ্ছে, বরেন্দ্র ভূমির আয়তন কত? তো এটার উত্তর হচ্ছে বরেন্দ্র ভূমির আয়তন 9320 কিলোমিটার। 12 নম্বর হচ্ছে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? তোমরা সকলেই জানো, সেন্ট মার্টিন। 13 নম্বর হচ্ছে, বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত? তো এটার উত্তর হচ্ছে বরেন্দ্র ভূমি রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা ও দিনাজপুর অবস্থিত। তো 14 নম্বর হচ্ছে, ডক্টর ইসলাম বাংলাদেশের মাটিকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? তো এটা হচ্ছে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। তো মনে রাখতে হবে, উত্তর ওরা যা চাইবে তুমি তাই দিবা, এখানে অতিরিক্ত লিখতে গেলে ভুল হবে, মাত্র 1 নাম্বার একটাতে। তো তোমাদেরকে আরেকটু রিকোয়েস্ট করতে চাই, অবশ্যই তোমার ভিডিওটি একটু শেয়ার করে দিও, তোমাদের অনেক মানুষ উপকৃত হতে পারবে এবং আমাদের মূলত এই ভিডিওটি রিচ পাবে। তো চলো শুরু করি আবার। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? তোমরা সকলে জানো বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকুলকি হাওর। ওকে, এরপর হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো উত্তর হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। 17 নম্বর, পদ্মা ও যমুনার মিলনস্থান কোথায়? তো এটা মিলনস্থল হচ্ছে চাঁদপুরে। 18 নম্বর হচ্ছে, লালমাই পাহাড় কোথায় অবস্থিত? তো এটার উত্তর হচ্ছে লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। 19 নম্বর হচ্ছে, বাংলাদেশে কোন দুটি বাংলাদেশের যে কোনো দুটি সামুদ্রিক মৎস্যের নাম লিখতে, মাছের নাম বলা হয়েছে, এটা তোমরা নিজেরাই পাবা। মৎস্য কেন্দ্রের নাম না, এটা হবে টেকনাফ। মূলত সফটওয়্যার জনিত সমস্যার জন্য এইগুলো মাঝে মাঝে হয়ে যায় পিডিএফ করার সময়। 20 নম্বর হচ্ছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ কোনটি? তোমরা সকলে জানো, এটা হচ্ছে সুন্দরবন। 21 নম্বর হচ্ছে, খনিজ সম্পদ কি? তো ভূগর্ভস্থ শিলাস্তর মাটি করে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলা হয়। 22 নম্বর হচ্ছে, বাংলাদেশের প্রধান 3টি খনিজ সম্পদের নাম লিখতে হবে, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং তেল। তুমি চাইলে আরও দিতে পারো, সমস্যা নেই। 23 নম্বর হচ্ছে, বাংলাদেশের চীনামাটির পাহাড় কোথায় অবস্থিত? তো তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে নেত্রকোনা বিরিশির নামক স্থানে অবস্থিত। বাংলাদেশে কত শতাংশ লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করে? তো এখানে 99% দ্বারা বলা হয়েছে, মানে তারা বলে দিয়েছে। তো আসলে কত শতাংশ মানে বিদ্যুতের আওতাতে আমার এখনও জানা নেই, ঠিক আছে। 25 নম্বর, বাংলাদেশের চা উৎপাদনকারী 2টি জেলার নাম লেখো। তো বাংলাদেশের চা উৎপাদনকারী 2টি জেলার নাম হচ্ছে সিলেট ও মৌলভীবাজার। 26 নম্বর, বাংলাদেশের 4টি সামুদ্রিক মৎস্যের নাম লিখতে হবে, মানে সমুদ্রের 4টা মাছের নাম লিখে দেবা। 27 নম্বর হচ্ছে, বাংলাদেশের 2টি নদী বন্দরের নাম। তো একটা হচ্ছে সদরঘাট আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ। 28 নম্বর হচ্ছে, মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে 5ম। তো বাংলাদেশের 2টি সেচ প্রকল্পের নাম, একটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প আর কিছু গঙ্গা উপত্যকা সেচ প্রকল্প। 30 নম্বর হচ্ছে, বিআইডিসি এর পুনরূপ কি? হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এর মাঝখান দিয়ে কিন্তু আমাদের 30টি প্রশ্ন শেষ হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাহলে তুমি তোমার সাজেশনগুলো পেয়ে যাবে খুব সহজে। তো এটা নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।